পাঁচ ব্যক্তির কাছ থেকে দোয়া নিতে কখনো ভুলবেন না। যেখানেই এই ব্যক্তিদেরকে পাবেন আপনি দোয়া নিবেন, কেননা এই সমস্ত ব্যক্তির দোয়াগুলো আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। তিরমিজি শরীফের ভিতরে একটি হাদিসের ভিতরে 3 জন ব্যক্তির নাম এসেছে, আর সুনান ইবনে মাজার ভিতরে 2 জন ব্যক্তির নাম এসেছে। এই 5 জন ব্যক্তি যেখানেই আপনি পাবেন সেখানেই তাদের কাছ থেকে আপনি দোয়া নেবেন, কেননা এই 5 ব্যক্তি দোয়া করলে লা তুরাদ্দু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো ফিরিয়ে দেন না। তিরমিজি শরীফের 3598 নম্বর হাদিসের ভিতরে রয়েছে এখানে 3 জন ব্যক্তির নাম। 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি রোজা রাখে, দাওয়াতুস সাইম, যে ব্যক্তি রোজা রাখে এবং যতক্ষণ পর্যন্ত ইফতার না করবে তার আগে সে ব্যক্তি দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে স্যাটিসফাই করার জন্য, ভালো ব্যক্তি এবং আপনি জানেন সেই লোকটা ভালো এবং সে রোজা রেখেছে, এমন ব্যক্তির কাছ থেকে আপনি দোয়া নেবেন এবং তার কাছে আপনি দোয়া চাইবেন। আমরা দোয়া চাইতে জানি না, আমরা মনে করি যে আমরা আল্লাহর কাছ থেকে সবকিছু তো পেয়ে গেছি, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো সবকিছু ঠিকঠাক করছি, আবার মানুষের দোয়ার কি প্রয়োজন আছে? অবশ্যই দোয়ার প্রয়োজন আছে, কেননা যে ব্যক্তি দোয়া করলে কবুল হয়ে যায় সেই ব্যক্তির কাছ থেকে দোয়া নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত চাওয়া আছে, আশা আছে, নেক আশাগুলো আছে, সেগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এর জন্য যে ব্যক্তি 1 নাম্বার হচ্ছে রোজা রাখে, আস-সাইম দাওয়াতুস সাইম, রোজাদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না, আপনি তার কাছ থেকে দোয়া নেবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে একেবারে ইনসাফকারী শাসক, যেই শাসক সে সব সময় ইনসাফ প্রতিষ্ঠা করে এবং সব সময় ন্যায়ের পথে চলে, অন্যায় করে না, অবিচার করে না, সব সময় ন্যায়ের পথে চলে, এই সুবিচারক